হাসিনা পালাতে পারলেও রাষ্ট্র ও নির্বাচন নিয়ে যারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত তাদের পালানোর সুযোগ দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক কর্মশালায় তিনি এমন হুঁশিয়ারি দেন। প্রতিবেশী দেশ এখন বিএনপির ওপর সওয়ার, এমন অভিযোগ যারা তুলছেন তারা নিজেরাই ভারতের সাথে আতাত করছেন বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। গ্রাম থেকে নগর, শহর থেকে বিশ্বায়ন, এমন সব চিন্তার বাস্তবায়নে বাংলাদেশকে নতুনভাবে করতে ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়াতে প্রতিদিনই সরব বিএনপি সহ সমমনা সব রাজনৈতিক দল। এ কারণে রোববার জাতীয় প্রেস ক্লাবেও এই কর্মশালার আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়। দেশের চলমান সংকট নিরসনের একমাত্র উপায় দ্রুত নির্বাচন, কিন্তু বিভিন্ন অজুহাতে তা দেরি করা হচ্ছে অভিযোগ তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর বলেন, হাসিনা পালাতে পারলেও রাষ্ট্র ও নির্বাচন নিয়ে যারা এখনো ষড়যন্ত্র করছে তারা দেশ ছেড়ে পালাতে পারবে না। আপনারা আর কাউকে কোরবানির হাটে পাঠানোর চেষ্টা না করে সময় মতো যৌক্তিক টাইমে নির্বাচনটা দেন, সবাই সেলিউট জানাবে। একজন তো পালাইছে কাপড় পরিয়া, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা কাপড় পোড়া পালানোর সুযোগ পাবে বলে আমি মনে করি। তার অভিযোগ, শেখ হাসিনা ভারতে বসে মৌলবাদী ষড়যন্ত্র করছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে। আর দেশে যারা বলে প্রতিবেশী দেশ বিএনপির ওপর সওয়ার হয়েছে তারা নিজেরাই গোপনে তাদের সাথেই আতাত করছে, সে খবর আছে বলেও জানান এই নেতা। যারা এই সরকারকে আড়াল থেকে উস্কানি দিচ্ছে, নানা ধরনের উস্কানি দিচ্ছেন না, তারা বলতে চায় যে প্রতিবেশী দেশ আমাদের উপর সওয়ার হয়েছে। ওনারা যে অনেক আগেই প্রতিবেশী দেশের ট্যাবলেট খাওয়া শুরু করছে এই খবর আমাদের কাছে আছে। এই খবর আমাদের কাছে আছে। রাজনীতি করি, সবসময় সব কথা বলি না, আর সব কথা সবসময় বলতেও নাই। বিএনপি গণমানুষের দল, তাই রাজনৈতিক ক্ষমতা নিতে চায় জনগণের ভোটে, আওয়ামী লীগের মতো না বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।